আর একটু বাঁচান কাকা, কাকা আমাকে ছেলে না আমি, আপনারা আমার মাটি ফেলাইবেন। প্রায় দোষী কই কাকা আমার আর মারি না কাকা, আমি কি এমন অন্যায় করছি আমার এভাবে মারতেছেন কাকা? আমারে মাথায় আঘাত করছে, মাথায় আঘাতটা করছে আমার বিমড়ি দিয়ে আমি পড়ে গেছি। ওই অবস্থায় আমারে এমনভাবে পিটিয়েছে, দাঁড় উল্টো একজনে কয় কোপাইস না, কোপাইতে আলোকিত হইবে, তাই উল্টো পাশ দিয়েই কর। আর একজনকে কি উল্টো পাশ দিয়ে করবো, মানে ফায়ার করবো, আর সে জানি শেষ করে দিলাম, কেন জানি শেষ করার দরকার নাই, আর পঙ্গু করে ফেলা, ও আজীবন জন্য পঙ্গু থাক, ও যেন ওর বাবার লগে না দাঁড়াইতে পারে আর কি। ইনকার ব্যাপারটা স্যার, আমরা সারা রাত আমি ভাবছি যে আমার নিরাপত্তা কী। আমার বাবা গেছে টিরিবে, মাসকাবাড়ি টিরিপ ভাড়া টিরিবে, এখন আমি বাড়ি এসেছি, আমি বারবার পিছিয়ে তাকাই যে আমার কোন সময় করে, কোন সময় মারে, কোন সময় করে। আমার হুমকি দুমকি তোর জানি মেরে ফেলাম, তোর রাখবোই না। আমি বাড়িতে স্বাভাবিক চলাফেরা করবো আমি কিচ্ছু পারি না। আমার সব সময় নির্যাতন করতেছে, আমি একা বাড়িতে পারি না, আমার বাবা নেই। বরিশালের কোতোয়ালি থানাধীন চরমনাই এলাকায় পারিবারিক জমি জমা নিয়ে বিরোধের জেরে চাচার হাতে গুরুতর আহত হয়েছেন শাকিল নামের এক যুবক। এ ঘটনায় আহতের মা নূপুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। বাদী নূপুর বেগমের অভিযোগ অনুযায়ী গত ৮ অক্টোবর ২০২৫ বুধবার দিবাগত রাতে আনুমানিক ৭টার দিকে শাকিলকে একই এলাকার আপন চাচা মাসুম, বুলেট, আলমগীর সহ আরও কয়েকজন মিলে মারধর করে গুরুতর জখম করে। অভিযোগে বলা হয় দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে আসামিরা ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে শাকিল রক্তাক্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাদী নূপুর বেগম আরও বলেন, জমি নিয়ে চাচাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল, কিন্তু তারা এভাবে ছেলেকে পিটিয়ে মারার চেষ্টা করবে তা ভাবেনি। আমি ন্যায় বিচার চাই। বাদী আরও বলেন, চাচারা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল, এখন তারা উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করছে। এদিকে ঘটনার মাত্র কয়েকদিন পরেই একই পরিবারের সদস্য বিবি মরিয়ম শাকিলের চাচি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশালে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় শাকিলের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর খানকে। অভিযোগে বলা হয় জাহাঙ্গীর খান মাদকাসক্ত, প্রতারক ও লম্পট প্রকৃতির লোক। তবে স্থানীয়রা বলেছেন এ মামলাটি সম্পূর্ণ প্রতিশোধমূলক ও মিথ্যা। এলাকাবাসীর দাবি, জাহাঙ্গীর খান দীর্ঘদিন ধরে বরিশালের বাইরে কর্মরত আছেন, ওই সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। শাকিলের পরিবারের সদস্যরা জানান, আমরা ইতোমধ্যে হামলার ঘটনায় ন্যায় বিচারের জন্য মামলা করেছি, এখন আমাদের ওপর মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরাও জানাচ্ছেন, ঘটনাটি পারিবারিক জমি বিবাদ থেকে শুরু হয়ে আইনি জটিলতায় পরিণত হয়েছে। একই পরিবারের সদস্যদের মধ্যে এই দ্বন্দ্ব সামাজিক শান্তি ও সম্পর্ক নষ্ট হচ্ছে। এ বিষয়ে কোতোয়ালি থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, দুই পক্ষের মামলা তদন্তাধীন, প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এম এ শ্রীমন, সময় খবর, বরিশাল।